আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি রাবেয়া নূর দুবাই থেকে তো চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে, না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আর গত 2 দিন ধরে আমি অনেক অসুস্থ। তো আজকে মোটামুটি এখনও তেমন সুস্থ হয় না, হয়তো ঘুমের থেকে উঠলে, রাত্রে ঘুমিয়ে উঠলে তারপরে হয়তো একটু সুস্থ ফিল করবো। ওষুধ খাচ্ছি 2 দিন ধরে। তো এখন যত ব্যস্ততার মাঝে বুঝতে পারছি না সুস্থ কি অসুস্থ। তো ঘরে যে কি নাজেহাল অবস্থা হয়েছে কি বলবো আর। আর এই যে বাচ্চারা এদিকে দেখুন খেলা করছে। আয়সার কাপড় নেই, ড্রেস খুলে ফেলছে কারণ ভিজে ফেলছে। এখন ওদের গোসল করাবো আর রান্না বসিয়ে দিছি। চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক কি রান্না করছি। আর ওদিক দিয়ে রাফিকে গোসল করিয়ে ঘুম পাড়িয়েছি। তো আজকে আমি রান্না করব চিকেন ভেজিটেবল না, ভেজিটেবল দিয়ে পোলাও, মানে বাসমতি চালে রান্না করব পোলাও আইটেম। চলুন দেখাই। আমি অলরেডি বসিয়ে দিছি, চলুন যাওয়া যাক। আমি একটু বসছিলাম এখানে এসে, আর ঘরের দেখুন নাজেহাল অবস্থা। এখন রান্না বসিয়ে আবার ঘর সাফাই করব। এই যে বাচ্চারা এখানে, ওদের গোসল করবো। দেখুন ওদের অবস্থা কি। যদি ঘরের মানে মেইন হলো যে ঘরের মা, যেটাকে বলে নারী যদি অসুস্থ হয় বা কোনো সমস্যা হয় তাহলে কিন্তু ঘরটা একদম এলোমেলো হয়ে যায়। আর হঠাৎ করে হলে তো বেশি, আর একটা চিন্তা ভাবনা থাকলে তাও সবাই ম্যানেজ করে নেয়। আর আজকে আমি কিচেনটা অলরেডি ক্লিন করে নিয়েছি। এই যে দেখুন আমি অলরেডি খাবারটা বসিয়ে দিয়েছি। আর আসুন আপনাদের দেখাই, কিচেনটা কিন্তু একদম ক্লিন। আগে আমি পাকঘরটা পরিষ্কার করে খাবার বসালাম না। আমি পাকঘর পরিষ্কার না হলে খানা বসালে আমার থেকে ভালো লাগে না অ্যাটলিস্ট। এই দেখুন 2 দিন ধরে পাকঘরে তো আসাই যাচ্ছিল না। এই দেখুন একদম নিউট্রাল ক্লিন পাকের ঘর। তা তো আরও অনেক কিছু করতে হবে, কিন্তু শরীর এত সুস্থ না যে করব। মাঝখানে বান্ধবীও আসছে, যে দুপুরে নাস্তা বানিয়ে দিয়ে গেছে। সব কিছু কিন্তু ভিডিওতে দেখতে পারবেন। না টেনের জন্য কী করতে হবে, ভিডিওটা কিন্তু দেখে যেতে হবে, ঠিক আছে? তো এখানে নিয়েছিলাম আমি পাঙ্কি কেটে। দেখুন বাচ্চারা কী করছে, এটাকে চাকুতে কুচু 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 করে বুঝছেন। এই দেখুন একদম কুচি কুচি করে দিচ্ছি। আমি ধমকে পরে পাঠাইছি একটু, মানে পাইলে হ্যাপি বার্থডে টু ইউ। আমাকে দেখে নাই, ও হ্যাপি বার্থডে টু ইউ শুরু করে দিছে ওরা। যাই হোক, আমি এই যে খাবার নিয়ে নিচ্ছি সুন্দর করে। এই দেখুন এইখানে কালো মুসুরও দিয়েছি, হালকা দিয়েছি, আর বাকিটা কিন্তু মটরশুঁটি, গাজর এগুলো দিয়ে বসিয়ে দিয়েছি। এটা বলকার সাথে হওয়ার সময় আমি কিছুক্ষণ আগে একটু ঘি দিয়ে দিই এটার ভিতরে। যাই হোক, তা এখন ঘরটা ক্লিন করবো বাস। বসাতে চাইছি অল্প, আবার ভাবলাম যে এমনি অসুস্থ, আবার কালকে বসাবো, তা একবারে বসিয়ে দিই। এখন আমি এটাকে ঢেকে দিব। এটা অলরেডি বলক চলে আসছে, তো নাহলে পানিটা বাচ্চাতে সমস্যা। একদম কম জালটাকে কম করে ঢেকে দিলাম, বুঝছেন? বাচ্চারা খেয়ে নিতে খুব সুন্দর করে রান্নাটা বসাইছি। আর এদিকে দেখুন রাফির সুন্দর সুন্দর জুতাগুলা বের করে ফেলছে আয়সা। আমি এখন উপরে উঠিয়ে রাখছি এখানে আপাতত, পরে রাত্রে কাবাডে রাখবো। এটা দেখলে এখন চিকরা চিকরি করে শুরু করবে, কান্নাকাটি। তো যাই, আমার তো রুম সাফ করতে হবে, পরিষ্কার করতে হবে, ওদের গোসল করাতে হবে। কিচ্ছু করার নেই, অসুস্থ থাকলে ঘরের অবস্থায় হয়। একটু বসলাম। হ্যাঁ মামা, হোয়াট ইয়ামি শেয়ার, ভেরি গুড, থ্যাংক ইউ বলো। আচ্ছা, এমনি ঠান্ডা লেগে রয়েছে, আবার জামা খুলে ফেলে দিছো। বালিশ সবগুলা ফেলে নিচে দেখো কি করছো তোমরা। এখন এগুলো আমি ক্লিন করে যাবো ওদের গোসল করাতে ফাটাফাট, কারণ ক্লিনটা করে ফেললে আর গোসল করতে গেলে আমার ঝামেলা হবে না। আর ড্যাডি কামিং। আমি দুপুরবেলা আমার বান্ধবী আসছিল, ভিডিওটা কিন্তু স্কিপ করে দেখবেন না। ও আমাকে কি বানিয়ে খাইয়েছে সব কিছু বিস্তারিত থাকছে। হ্যাঁ মাম্মি, হ্যাঁ ওরা আমাকে বলতেছে ড্যাডি। হ্যাঁ ড্যাডি কামিং। তোর আব্বু কালকে রাত্রে খাবার নিয়ে এসেছিলো, আর ভিডিও করি নাই, খেয়ে নিয়েছিলাম। তো কিভাবে ভিডিও করবো বলেন, শরীরটা এমন অসুস্থ ছিল। তো আজকে কিছু বানিয়ে নিচ্ছি। দুপুরবেলা বান্ধবী এসে খাবার বানিয়ে খাওয়াইছে। এখন রাত্রের জন্য আমি বানাচ্ছি, কালকে দুপুরের জন্য যে একটু পোলাও রান্না করে ফেলি ভেজিটেবলের, তো সবাই খেতে পারবে। তো একদম ফ্রোজন ছিল, তো আমি বললাম বসিয়ে দিই, ঠিক না? আপনারা কীরকম করেন জানাবেন। আমার এখন হাসি আসতেছে না, সত্যি কথা, অনেক টায়ার্ড কয়দিন ধরে। যাই হোক, রেগুলার ভিডিও দিচ্ছি, ভিডিও দেখবেন, ভালো লাগবে।
আর এখন কিন্তু অনেকে প্রশ্ন করেন না দুবাইতে কি ঠান্ডা চলে আসছে। হ্যাঁ, দুবাইতে একদম ঠান্ডা চলে আসছে। এখন প্রচুর ঠান্ডা, মানে প্রচুর না, রাত হলে প্রচুর ঠান্ডা লাগে। ঠান্ডা লাগে মানে ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হয় মোটামুটি। আমরা তো এসি বন্ধ করে দেই রাত্রে, তো আর কিছুদিন গেলে আরও ঠান্ডা চলে আসবে। আমরা অলরেডি মানে রাত্রে, দিনে তো তাও মোটামুটি গরম, আর রাত্রে আমরা যেখানে আছি ওইখানে ঠান্ডা পড়ে। এখন বাকি অঞ্চল আমি বলতে পারবো না, আসবানো হয়তো পরে, আজকে জিজ্ঞেস করবো আব্বুকে। এমনি মোটামুটি কিন্তু গরম চলেই গেছে বলতে পারেন। আর বাংলাদেশে কেমন গরম আমাকে কমেন্ট করে জানাবেন সবাই, হ্যাঁ। আর কোথায় কেমন ঠান্ডা পড়ছে কিনা, গরম কেমন, তো দেখতে থাকুন ভিডিওটা, হ্যাঁ, কন্টিনিউ করুন। আমার বাবা তোর মারছে। রাহান ক্যান্ডি দাও, একটু দাও। আসো আম্মু শেয়ার করে দিই, আসো আসো সবাই একটু একটু ছিঁড়া ছেড়ে দিই, সবাই আমার কথা শুনে, তাই না? রাহিম আসসালামু আলাইকুম বলো সবাইকে, বলো তুমি আসসালামু আলাইকুম। আমার এই ছেলেটার জন্য সবাই দোয়া করবেন, ও এত কমজোর, এত কমজোর। এখন তো অনেকে বলবে যে মায়ের মুখের থেকে খাও, ওর মুখের তো ও খায়, ও মুখের তো ও খায়। এখন কি করব, কিছু করার আছে বলেন? ছিঁড়ে দিচ্ছি, সবাইকে শেয়ার করে দিয়ে তারপর খেতে হবে। হ্যাঁ, শেয়ার ইজ কেয়ার, রাইট? দেখি তোমারটা না, বললাম ড্যাডি বিরিঙা। ওকে, আসসালামু আলাইকুম বলে দাও সবাইকে, হ্যাঁ। বলো কেমন আছেন? বলো মামি অ্যাংরি টু মাচ, আই এম নট লিসেন। ওকে, নেক্সট টাইম ইউ লিসেন টু মি, ইয়েস অর নো? Yes. ও কথা শুনে না, তাই ওকে বললাম যে মামি অ্যাংরি বলো, তা ও হেসে দিল। মামি লাভ ইউ, লিসেন করলে মামি লাভ ইউ, রাইট? হু মাই ফেভারিট সান? Why not? হু মাই ফেভারিট গার্ল? Why so? হু মাই ফেভারিট বেবি? Why him? রাফি। Why him? হু মাই ফেভারিট মিডল সান? Oh, there him. রাহিম। হু মাই বিগ সান? Why him? হু মাই স্মল ডটার? I saw he smoked on my heart. ব্রাদার সিস্টার? Brother, sister. ওকে, 1 to বলো তো 10 পর্যন্ত Children. বলো, 1 থেকে 10 পর্যন্ত বলো। এমনি না, 1 2 3 এবার বলো। 1, 2, 3. হ্যাঁ, 1, 2, 3, 4. কাউন্ট করো 1 থেকে 10 পর্যন্ত, 1 2 3 4 5 এভাবে করে কাউন্ট করো। ভুলে গেছো তুমি? তাড়াতাড়ি বলো তো দেখি। 18 মেটেনে বল, 18 যাইতে বলি নাই তো। 1 থেকে বলো, 1 থেকে বলো। 1, 2, হুম 3, হুম 4, হুম 5, হুম 20. 6 কেটা করবো? আল্লাহ, রাহান কি সবাই বলবো রাহান পারে না, কি মিস্টেক। ওকে, অ্যাগেন বলো, তাড়াতাড়ি বলো। 1, হ্যাঁ 2, 3, হ্যাঁ 4, হ্যাঁ 5, হ্যাঁ 6, হ্যাঁ 7, হ্যাঁ 8, হ্যাঁ 9, হ্যাঁ 10, ভেরি গুড। তারপর 11, হ্যাঁ 12, তারপর 11, 12, তারপর 11, 12, 13 এগুলো বলো। 13, 14, 15, 13, 14, 15, 13, 14, 15. আমার হাসি আসতেছে কেন জানেন? ওকে যেতটুকু পড়াই, এখন ওই যেভাবে পড়াই ও ভাবে বলা শুরু করে, কি করবো বলেন? আচ্ছা, যাই হোক, ঘর সাফ করে নিলাম, দেখতেই পাচ্ছেন। এখন ওদের গোসল করাবো, কারণ ঘরটা সাফ করে গোসল করালে ওরা আর নোংরা হবে না। এই দেখুন, ওর তো প্যান্ট খুলে পড়ে যাচ্ছে, ও অনেক পাতলা হয়ে গেছে আমার মেয়েটা। দেখছেন, পুরো ঘর ক্লিন, নিউট্রাল ক্লিন। এই বাবুকে এখানে শোয়াইছিলাম, শোয়াই ক্লিন করছি। এই তো এরা দুই ভাই খেলা করতেছে। এখন একজন একজন করে গোসল করাবো, তারপরে খাবার দিব, ব্যাস খালাস। এর ভিতরে হয়তো ওর আব্বুও চলে আসবে। পুরো ঘর নিউট্রাল ক্লিন, দেখুন ঘর মুছে ফেলছে একদম। এই যে কিচেনও ক্লিন, রান্না হয়ে গেছে, খালাস। এগুলো ঢুকিয়ে ফেলবো।
আর এটাতে পানি দিয়েছিলাম যে গরম পানি করে পোলাওতে, ওই ব্যাস খালাস, কাজ শেষ। আর এটাও ফেলছে আয়সা। ঘর একদম ক্লিন। এখন ওদের গোসল করে দেওয়া যায়। রাফিকে কুলে নিয়ে নিলাম, ওদের গোসল করে দিছি। দেখুন ওই তো রাহিম শুয়ে পড়ছে। এখন খাবার নিয়ে আসছি তাড়াতাড়ি করে। রায়ান, রায়ান শাওয়ার করছো? বলো তো এখানে কি করতেছো শাওয়ার করে? এটা এখন ওদের জন্য খাবার নিয়ে এসছে, যে রাফিকে কুলে নিয়ে নিলাম। ওর আব্বু এখন আসে নাই, কি করবো? রাফি কান্না করছে, কান্না করছে, মা বাবাতে কান্না করছে। তো বিসমিল্লাহির রহমানির রহিম, খাবার নিয়ে নিচ্ছি। দেখুন এত সুন্দর পোলাও হয়েছে, আর খুশবুটা অনেক সুন্দর। দেখছেন? বিসমিল্লাহ। অনেক সুন্দর করে এখন এগুলো বাচ্চাদের খাইয়ে দিব। আমি এখান থেকে বেরিয়ে নিয়ে যাচ্ছি। আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। রাফি কান্না করছে, ওকে শোয়া দিচ্ছি। আমি বলি খাবার নিব, তো এক হাতে খাবার নিব, ওকে নিয়ে ও কান্না করছে অনেক। তো সবার জন্য নিচ্ছি, এর জন্য কিন্তু বাড়িয়ে নিচ্ছি। আবার আসবো, যেটা খাবে খাবে, এর জন্য একটু বাড়িয়ে নিচ্ছি। আমি 2 বা 3 বার আসতে ইচ্ছে করে না, বাচ্চাদের রেখে একটু ঢেকে রাখি। এখন এই যে হয়ে গেল একদম, দেখুন ঝরঝরা, খুবই সুন্দর। আর খুশবুটা অনেক বেশি সুন্দর আসতেছে। তো শর্টকাট রান্না আর কি, যেটাকে বলে। দেখছেন? তো বিরিয়ানিটা নিয়ে এখন চলে যাচ্ছি। দেখুন হাতে করে ওদের জন্য, ওদের খাওয়ার জন্য। এখন কি করব? ওরা দেখুন হু হা করতেছে, হু হা করতেছে। রাহিম, তুমি ঘুমিয়ে গেছো? ওর ওই যে দেখুন ছোট ছেলে চোখ বন্ধ করে ফেলছে, ওকে আমি টেনে আনি আগে। তো থাকুন, সাথেই থাকুন। इनको तो बच्चे कम खाते हैं ना, स्पाइस। मेरा वाला दे दो, मेरा वाला थोड़ा ज़्यादा दे दो। ये मुझे दे दो, पहले मैं खा ली तो मुझे भूख लगा। ठीक है, चल तुम्हारा थोड़ा ज़्यादा कर दो। और अब्दुल्ला नूर का भी ज़्यादा दे दो। तो नहीं खाएंगे। लगाया लगाओ। देखें एदिक दिए बच्चारा की कुछ। हाँ ये तो मैं आया टीवी का सामने, तुम्हारा रोटी का चक्कर में उधर रह गया। देखें কোথায় উঠছে, এই অবস্থা বাচ্চাদের। नहीं नहीं रिमोट दूंगी तो रिमोट का ऐसे ही नहीं चलता है आंटी। रिमोट नहीं आने तक रिमोट नहीं दे पाऊंगी। अभी नूर आपे का फिर डिस्टर्ब शुरू हो जाएगा। आप लोग खेलो, ठीक है? নূরে গিয়ে বসে আছে দেখুন সোফাতে সুন্দর করে, কারণ ওর টিভি চলে গেছে, তাই টিভি চললেও ঠান্ডা হয়ে যায়। তো এরা খেলছে। क्या कर रही हो आप? मेडिसिन नहीं टच? हाँ खाएगा, अभी लेके जाऊंगी ना। अभी 5 ही बजने वाला, उसको छोड़ के आना। अच्छा है। गोभी का ज़्यादा टेस्ट था। वो गोभी का ना, वो सालन था प्रॉपर। अच्छा नहीं खाया। वो सबसे अच्छा है, टेस्टी बनता है। না আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।